দজ্জাল তার জন্মটা আসলে কিভাবে হয়েছিল, কে ছিল তার বাবা, কে ছিল সেই নারী যার পেটে বড় হয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রতারক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি হাদিসের আলোকে দজ্জালের জন্ম, তার বাবা মা এবং তামিম দারি রাদিয়াল্লাহু আনহুর সে লোমহর্ষক সাক্ষাৎকারের পুরো ঘটনাটা বিস্তারিতভাবে তুলে ধরব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে এমন কিছু আলামতের কথা বলবো যেগুলো আজ আমাদের চোখের সামনেই পূরণ হচ্ছে। শুরুতেই একটু বুঝে নেওয়া যাক দজ্জালের ফিতনাটা আসলে কতটা ভয়ঙ্কর। ইমরান ইবনে হোসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালামের সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আর নেই। এটা সহিহ মুসলিমের হাদিস। একটু ভাবুন তো, আদম আলাইহিসসালামকে কিয়ামত পর্যন্ত এই পুরো সময়কালের সবচেয়ে বড় বিপদ হলো দজ্জাল। ইবলিস শয়তান যুগ যুগ ধরে মানুষকে পথভ্রষ্ট করে এসেছে। ফেরাউন নিজেকে রব দাবি করেছিল, নমরুদ আগুনে ফেলেছিল ইব্রাহিম আলাইহিসসালামকে, কিন্তু এদের সবার চেয়েও বড় ফিতনা হলো এই দজ্জাল। আর এই প্রতিটি নবী, প্রতিটি নবী নূহ আলাইহিসসালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলেই তাদের উম্মতকে দজ্জালের ব্যাপারে সতর্ক করে গেছেন। সহিহ বুখারী ও মুসলিমে এসেছে, নূহ আলাইহিসসালাম থেকে শুরু করে প্রত্যেক নবী তার উম্মতকে কানা দজ্জালের ফিতনা সম্পর্কে সাবধান করেছেন। এখন প্রশ্ন হলো, এত বড় একটা ফিতনা, এত ভয়ঙ্কর, এত সত্তা, এতটা গুরুত্ব কোথায়? তার শুরুটা কোথায়? তার জন্মের পেছনের গল্পটাই বা কী? কেন তার এত গুরুত্ব? দজ্জালের মা বাবার সম্পর্কে এবার একটু বর্ণনা করে নিই, আসুন প্রিয় দর্শক। সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দজ্জালের বাবা মায়ের একটি স্পষ্ট বর্ণনা দিয়ে গিয়েছেন। মুসনাদে আহমদ ও অন্যান্য হাদিসে গ্রন্থে এই বর্ণনাগুলো পাওয়া যায়। দজ্জালের বাবা, সে ছিল অস্বাভাবিক উচ্চতার একজন পুরুষ। তার শরীরে ছিল মাংসে ভরা, মোটা ও স্থূলকার। সবচেয়ে অদ্ভুত ছিল তার নাক, শিকারি পাখির ঠোঁটের মতো লম্বা আর নিচের দিকে বাঁকানো। হাদিসের ভাষায় তাকে বর্ণনা করা হয়েছে এমনভাবে যে তার চেহারার কোনো স্বাভাবিকতা ছিল না, দেখলেই মনে হতো কিছু একটা ভীষণ অস্বাভাবিক। আর দজ্জালের মা, সেও ছিল বিশাল দেহী এক নারী। তার শরীরের গঠন ছিল সাধারণ মানুষের মতো না, একেবারেই অস্বাভাবিক। হাদিসের বর্ণনা এসেছে, তার দুটি হাত ছিল অত্যন্ত লম্বা। তার সামগ্রিক চেহারা এক ধরনের ভয়ঙ্কর ভাব ছিল। এই দম্পতিকে দেখলে মানুষের মনে স্বাভাবিকভাবে একটা অস্থিরতা তৈরি হতো। এখন একটু চিন্তা করুন, আল্লাহ তাআলা প্রতিটি জিনিসেরই একটা পূর্ব প্রস্তুতি রাখেন। ঈসা আলাইহিসসালামের জন্মের আগে মারিয়াম আলাইহিসসালামকে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছিল। ঠিক তেমনি দজ্জালের মতো ভয়ঙ্কর ফিতনার জন্য আল্লাহর তাকদিরে এক বিশেষ পরিবেশ নির্ধারণ করা ছিল, আর সেটা ছিল এই অস্বাভাবিক দম্পতি। এই দম্পতির জীবন ছিল এক দীর্ঘ শূন্যতা। তারা পুরো 30 বছর নিঃসন্তান ছিল। 30টি বছর, একটু ভাবুন, 30 বছর ধরে কোনো সন্তান নেই। এই দীর্ঘ সময়টা যেন ছিল এক ভয়ঙ্কর ঝড়ের আগের নিস্তব্ধতা। প্রতিটি সময় যেন প্রকৃতি যেন থমকে দাঁড়িয়েছিল। হয়তো পৃথিবী প্রস্তুত হচ্ছিল এক মহা প্রলয়ঙ্কারী ফিতনাকে গ্রহণ করার জন্য। অবশেষে 30 বছর পর যখন এই দম্পতি প্রায় সব আশায় ছেড়ে দিয়েছিল, ঠিক তখনই সেই নারী গর্ভবতী হলো। কিন্তু ভাই ও বোনেরা,
এই গর্ভধারণ সাধারণ কোনো গর্ভধারণের মতো ছিল না। হাদিসের বর্ণনায় যা পাওয়া যায় তা থেকে বোঝা যায় এই সময়ের পুরোটা সময় ছিল চরম অস্বাভাবিক। গর্ভকালীন সময়ে সেই নারীর অবস্থা ছিল অত্যন্ত কষ্টকর। এরপর এলো সেই মুহূর্ত, জন্ম নিল 30 বছর অপেক্ষার পরে সেই শিশু। কিন্তু এই শিশুকে দেখে পিতামাতার চোখে আনন্দ ফুটে ওঠেনি, কারণ শিশুটির চেহারা ছিল ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের শারীরিক বর্ণনা দিয়েছেন। একাধিক সহিহ হাদিসে সহিহ মুসলিম হুজাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল হবে এক চোখ কানা, তার বাম চোখ হবে কানা আর মাথায় থাকবে ঘন কোঁকড়ানো চুল। সহিহ বুখারীতে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, আমি তাকে স্বপ্ন দেখেছি, গায়ের রং লালচে, মোটা শরীর, কোঁকড়ানো চুল, একটি চোখ কানা, যেন ফুলে ওঠা আঙ্গুলের মতো। আরেকটি বর্ণনায় এসেছে তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফারা, অর্থাৎ কাফির। প্রতিটি মুমিন ব্যক্তি সেটা পড়তে পারবে, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক। ভাবুন একটি শিশু যার একটি চোখ ফোলা আঙ্গুলের মতো বের হয়ে যাচ্ছে, অন্য চোখটি মাংসপিণ্ড দিয়ে ঢাকা, গায়ের রং লালচে, কোঁকড়ানো চুল, মাথা ভর্তি। এই শিশুই একদিন পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসে, দাজ্জাল জন্মের পর কি হলো? সে কিভাবে বড় হলো? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। মদিনার নবীজির যুগের ইবনে সাইয়াদ নামের এক ইহুদি বালক ছিল। সহিহ বুখারী ও মুসলিমে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কাছে গিয়ে তাকে পরীক্ষা করেছিলেন। নবীজি তাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রসুল? ইবনে সাইদ উল্টো বলেছিল, তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রসুল? নবীজি বলেছিলেন, আমি আল্লাহর উপর এবং তার রসুলদের উপর ঈমান রাখি। তারপর জিজ্ঞাসা করলেন, তুমি কি দেখতে পাও? ইবনে সাইয়াদ বলল, আমার কাছে সত্য খবরও আসে, আবার মিথ্যা খবরও আসে। নবীজি বললেন, তোমার ব্যাপারটা তোমার কাছে গোলমেলে করে দেওয়া হয়েছে। তারপর নবীজি বলেছিলেন, আমি আমার মনে একটি জিনিস লুকিয়ে রেখেছি, বলো সেটা কি? নবীজি মনে মনে যে সূরা দুখানের আয়াত রেখেছিলেন সেখানে দুঃখ শব্দটি আছে। ইবনে সাইয়াদ বলল, দুঃখ। নবীজি বললেন, দূর হও, তুমি কখনোই তোমার সীমাও অতিক্রম করতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি তার গর্দান উড়িয়ে দিই। নবীজি বললেন, যদি সেই দাজ্জাল হয় তাহলে তাকে হত্যা করার ক্ষমতা তোমাকে দেওয়া হবে না, আর যদি সে দাজ্জাল না হয় তাহলে তাকে হত্যা করতে কোনো লাভ নেই। কিছু সাহাবী মনে করেন ইবনে সাইয়াদ দাজ্জাল, আবার কিছু আলেমের মতে সে দাজ্জাল ছিল না। তবে একটি বিশেষ স্পষ্ট, দাজ্জাল মানবজাতি থেকেই এসেছে। একটি বিশেষভাবে চিন্তা করে দেখা হয়েছে, এটা নিশ্চিত যে দাজ্জাল মানবজাতি থেকেই এসেছে। সে কোনো জিন বা ফেরেশতা নয়, সে মানুষ, কিন্তু তার মাঝে শয়তানি শক্তি কাজ করবে। এবার আসি সবচেয়ে চাঞ্চল্যকর অংশে। সহিহ মুসলিমে ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিস আছে, যেটাকে হাদিস তামিম আদ-দারি বলা হয়। এই হাদিসটি এতই গুরুত্বপূর্ণ যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মসজিদে নববীতে মিম্বারে দাঁড়িয়ে পুরো উম্মতের সামনে এই ঘটনা বর্ণনা করেছিলেন। ঘটনাটা এরকম ছিল, তামিম আদ-দারি তিনি এখনও মুসলমান হননি, ছিলেন একজন আরব খ্রিস্টান। তিনি তার 30 জন সঙ্গী নিয়ে একটি জাহাজের একটি সমুদ্র যাত্রায় বের হয়েছিলেন, কিন্তু মাঝ সমুদ্রে হঠাৎ ভয়ঙ্কর ঝড় উঠল। ঢেউয়ের পর ঢেউ এসে জাহাজকে খেলনার মতো ছুঁড়ে মারতে লাগলো। দিক হারিয়ে ফেললো তারা। কোন দিকে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন কিছুই বুঝতে পারছেন না। চারিদিকে শুধু পানি আর পানি। দিনের পর দিন তারা সমুদ্রে ভাসতে থাকলেন। পুরো 1 মাস তারা এভাবে দিশেহারা হয়ে ভেসে বেড়ালেন। বাঁচার সব আশা প্রায় শেষ। ঠিক তখন সূর্যাস্তের সময় তারা একটি দ্বীপ দেখতে পেলেন।
এমন একটি দ্বীপ যা পৃথিবীর কোনো মানচিত্রে নেই। কেউ কোনোদিন এই দ্বীপের কথা শোনেনি। ছোট ছোট নৌকায় করে তারা সেই দ্বীপে নামলো। দ্বীপের পা রাখতেই তাদের সামনে এসে দাঁড়ালো এক অদ্ভুত প্রাণী, সারা শরীরে ঘন লোমে ঢাকা। এত বেশি লোম যে সামনের দিকের কোনটা আর পিছনের দিক কোনটা বোঝার উপায় নেই। তারা ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, তুমি কে? প্রাণীটি মানুষের ভাষায় উত্তর দিল, আমি জাসাসা, আমি গুপ্তচর। তোমরা ওই পুরনো গির্জায় যাও, সেখানে একজন মানুষ আছে, সে তোমাদের খবর জানতে পাগল হয়ে বসে আছে। তামিম এবং তার সঙ্গীরা ভয়ে জড়সড় হয়ে গেলেন। জাসাসা মানুষের ভাষায় কথা বলছে, এটাই তো যথেষ্ট ভয়ের। কিন্তু সে বলছে আরও কেউ অপেক্ষা করছে। কে সে? তারা দ্রুত পা চালিয়ে সেই পুরনো গির্জায় ঢুকলেন। ভেতরটা ছিল ঘুটঘুটে অন্ধকার, দম বন্ধ করা পরিবেশ। আর সেখানে তারা দেখলেন এমন একটা দৃশ্য যা তাদের জীবনে কোনোদিন ভুলতে পারেনি। একটি বিশাল আকৃতির মানুষ, তার শরীর সাধারণ মানুষের চেয়ে অনেক বড়, অনেক শক্তিশালী, শক্ত লোহার শেকল দিয়ে বাঁধা। তার 2 হাত গলার সাথে বাঁধা, 2 পা হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত ভারী শেকলে আটকানো। সে নড়তেই পারছে না। কিন্তু তাদের দেখেই সেই বন্দি কথা বলতে শুরু করলো। সে তাদের নাম জানতে চাইলেন না, পরিচয়ও জানতে চাইলেন না। সে জানতে চাইল সম্পূর্ণ অন্য কিছু। সে জিজ্ঞেস করলো, বাইসানে খেজুর গাছ, সেখানে কি এখনো ফল ধরে? তারা বলছেন হ্যাঁ। সে বলল, সেই সময় আসবে যখন সেখানে আর ফল ধরবে না। তারপর জিজ্ঞেস করল, তাবা রিয়া সাগর, সেখানে কি এখনো পানি আছে? তারা বললেন হ্যাঁ, পূর্ণ পানি আছে। সে বলল, সেই সময় আসবে যখন সেই সাগর সম্পূর্ণ শুকিয়ে যাবে। তারপর জিজ্ঞেস করল, জুগায়ের নামক ঝর্ণা কি এখনো পানি আছে? মানুষ কি সেই পানি দিয়ে চাষাবাদ করে? তারা বললেন হ্যাঁ, সেখানে এখন প্রচুর পানি আছে। এবার সে জিজ্ঞেস করল, আরও বেশি নিরক্ষ নবী, তিনি কি আবির্ভূত হয়েছেন? তারা বললেন হ্যাঁ। সে বলল, মানুষ কি তার অনুগত করছে নাকি বিরোধিতা করছে? তারা বলল, মানুষ তার অনুগত করছে। সে বলল, তাদের জন্য সেটাই ভালো, তার অনুগত করাই তাদের জন্য কল্যাণকর। তারপর সে নিজের পরিচয় দিল। সে বলল, শোনো, আমি হলাম মাসিহ দাজ্জাল, আর খুব শীঘ্রই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে পুরো পৃথিবী ঘুরে বেড়াবো। 40 দিনের মধ্যে এমন কোনো ভূমি থাকবে না যেখানে আমি পা রাখবো না, শুধু মক্কা আর মদিনা ছাড়া। এই দুটো শহরে আমি ঢুকতে পারবো না। আমি যখনই সেদিকে যাওয়ার চেষ্টা করব, ফেরেশতারা তরবারি হাতে নিয়ে আমাকে আটকে দেবে। এই কথা শুনে তামিম আদ-দারি ও তার সঙ্গীরা রক্তে হিম হয়ে গেল। তামিম আদ-দারি সেখান থেকে কোনোভাবে ফিরে আসেন। এরপর তিনি মসজিদে নববীতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন এবং পুরো ঘটনা খুলে বললেন। নবীজি পুরোটা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর তিনি মসজিদে নববীতে সবাইকে জড়ো করলেন, মিম্বারে দাঁড়ালেন এবং তামিম আদ-দারির বর্ণনা সকলের সামনে তুলে ধরলেন। নবীজি বললেন, তামিম আমাকে যা বলেছে আমি তা দাজ্জাল সম্পর্কে তোমাদের যা বলেছিলাম তার সাথে মিল আছে। তিনি আরও বললেন, জেনে রাখো, সে সিরিয়ার সাগরে অথবা ইয়ামানের সাগরে আছে না, বরং সে পূর্ব দিক থেকে আসবে, পশ্চিম দিক থেকে আসবে। এবং তিনি পূর্ব দিকে ইশারা করলেন। তাই প্রিয় ভাই ও বোনেরা, এবার একটু চোখ মেলে তাকান আজকের পৃথিবীর দিকে। দাজ্জাল যে তাবারিয়া সাগরের কথা বলেছিল সেটা আজ সি অফ গ্যালি। বিজ্ঞানীরা বলেছেন এই হ্রদের পানি দিন দিন কমে যাচ্ছে। 2018 সালে এর পানির স্তর রেকর্ড পরিমাণ নিচে নেমে গিয়েছিল। বাইসান, যেটি আজকের ফিলিস্তিনে অবস্থিত, সেখানকার কৃষি পরিবেশও আগের মতো নেই। আলামতগুলোর একটি বিশেষ পরিপূর্ণ হচ্ছে। এখন প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে গেছেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করো এবং নিয়মিত পড়ো। অন্য বর্ণনায়
শেষ 10 আয়াতের কথাও এসেছে। প্রতি জুম্মায় সূরা কাহাফ তেলাওয়াত করো। নামাজের শেষ তাশাহাদুতে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানহা চাও। আল্লাহুমা ইন্নী আউযুবিকা মিন ফিতনাতিল মাসিদিহ দাজ্জাল। ভাই ও বোনেরা, দাজ্জাল কোনো রূপকথা নয়, সে বাস্তব। সে জন্মেছে, সে বড় হয়েছে এবং এই মুহূর্তে সে কোথাও বন্দি আছে মুক্তির অপেক্ষায়। সেদিন আসবে যেদিন তার শেকল খুলে যাবে, আর সেদিনই শুরু হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী ভিডিওতে আমি কথা বলবো দাজ্জাল যখন বের হবে ঠিক কি ঘটবে পৃথিবীতে সেই বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।